মেসি কাণ্ডের সাময়িক স্বস্তি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। এখনই গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে তদন্ত চলবে নিজের গতিতে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপ বিশ্বাসকে। আদালতের নির্দেশ ছাড়া রাজ্যও ছাড়তে পারবেন না। মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। ঘটনার তদন্তে এই মুহূর্তে অ্যাকশন মোডে পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। বুধবার ছিল সেই মামলারই শুনানি। সেখানে গোটা ঘটনায় প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। বিরক্তির সুরে বিচারপতি প্রশ্ন করেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? গোটা দেশের আরও অনেক জায়গায় মেসি গিয়েছেন, কোথাও তো এসব হয়নি। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, বারবার পুলিশি হাজিরা কেন এড়িয়ে যাচ্ছেন অরূপ? জবাবে আইনজীবী বলেন, আপনি রক্ষা কবচ দিলে আগামীকালই যাব। ডিম হামলার আশঙ্কা করে সেই সংক্রান্ত নিরাপত্তাও চান তিনি। রক্ষা কবচের বিরোধিতা করে রাজ্য জানায়, মামলাকারীর তুলনায় অভিযুক্ত অনেক বেশি প্রভাবশালী। তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। দুপক্ষের বক্তব্য শোনার পর যেহেতু যেসব ধারায় মামলা হয়েছে সেগুলি সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর, তাই গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, 13 ডিসেম্বর 2025-এর ঘটনা। অভিযোগ করা হয়েছে 30 মে 2026। 6 মাস পরে অভিযোগ দায়ের হয়েছে। আর রাজ্য ভাবছে যে এতদিন পর অরূপ বিশ্বাস সাক্ষীদের ভয় দেখাবেন। তবে রক্ষা কবচ মিললেও একাধিক শর্ত দেওয়া হয়েছে অরূপকে। মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে তাকে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনো সাক্ষীদের ভয় দেখাতে পারবেন না। এই ঘটনা কেন ঘটল সেটার আলাদা করে নিরপেক্ষ তদন্ত করবে পুলিশ। বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে হবে তদন্ত। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক।